عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম সপ্তাহ শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আজকে ঈদুল আজহার 4 তারিখ, আগামী বৃহস্পতিবার কোরবানির ঈদ। এটি আমাদের জন্য আনন্দের দিন। কোরবানি এটি আমাদের জন্য একটি মহান ইবাদত। এই ইবাদতকে পালন করার লক্ষ্যে আজকে আমি আপনাদের সামনে কোরবানি সম্পর্কে বয়ান করব। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 39 নম্বর আয়াত থেকে ইরশাদ করেন, وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ মাতৃভূমিতে জন্মের পরে বড় হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, সকলকে দ্বীনের প্রতি দাওয়াত দিলেন। তিনি বৃদ্ধ বয়সে উপনীত হলেন, কিন্তু তার নিজ মাতৃভূমির কোনো মানুষ তার দাওয়াত গ্রহণ করল না। যখন কোনো মানুষ দাওয়াত গ্রহণ করল না, নিজ এলাকার মানুষের প্রতি নিরাশ হয়ে তিনি তার সঙ্গে তার আপন ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একমাত্র ব্যক্তি ঈমান এনেছিলেন। হযরত লূত আলাইহিস সালাম তার আপন ভাতিজা, যিনি একমাত্র ব্যক্তি ঈমান এনেছিলেন, তাকে সঙ্গে নিয়ে এবং নিজের স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি তার এলাকা ত্যাগ করে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন উক্ত ঘটনাকে ইঙ্গিত করে বলেন, وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার মাতৃভূমি ত্যাগ করে আমি আমার প্রভু যেদিকে পথ প্রদর্শন করে সেদিকে চলে যাচ্ছি। কোন দিকে যাব আমি জানি না। যাহিবুন ইলা রাব্বি, আমি আমার প্রভুর দিকে যাচ্ছি। সায়াহদিন, অবশ্যই তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। আমি কোথায় যাব সেই স্থান তিনি বলে দেবেন। এমন স্থানে চলে যাচ্ছে যেখানে আমি নিরাপদে, অত্যন্ত সুন্দরভাবে, নিরাপত্তার সাথে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারি। وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ। তিনি যখন চলা শুরু করলেন, সুদূর সিরিয়া পর্যন্ত চলে গেলেন। সুদূর সিরিয়া। সিরিয়ায় যাওয়ার পথে একটি ঘটনা ঘটেছিল। তার স্ত্রীকে নিয়ে যায় মিশরে ফেরাউন। সে ঘটনার দিকে আমি যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তার পবিত্রতা স্পষ্ট হওয়ার কারণে তৎকালীন মিশরের যিনি রাজা, মিশরের রাজা যিনি হন, তাকেই ফেরাউন বলে উপাধি দেওয়া হতো। সেই ফেরাউন হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন পবিত্র নারী, এটা বুঝতে পেরে সে ফেরাউন নিজের কন্যা হাজেরাকে সারার খেদমতের জন্য দিয়ে দেন, যে আমার মেয়ে হাজেরা এই সারার খেদমত করবে। وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ। আমি আমার প্রভুর দিকে যাচ্ছি, অবশ্যই অবশ্যই তিনি আমাকে পথ প্রদর্শন করবেন, সেখানে আমি যাচ্ছি। তিনি যখন সিরিয়ায় চলে গেলেন, সঙ্গে ছিলেন 2 জন, একজন বেড়ে গেল। এখন সকলে মিলে কয়জন হলো? সকলে মিলে 4 জন হলো। কয়জন হলো? 4 জন। স্ত্রী সারা যখন বুঝতে পারলেন দীর্ঘদিন স্বামীর সঙ্গে সংসার করা হলো, এখন বার্ধক্যে উপনীত হয়েছি, তিনি বুঝতে পারলেন আমার কোলে, আমার পেটে আর কোনো সন্তান জন্ম হবে না। তিনি বুঝতে পারলেন আমি বন্ধ্যা নারী।
আমি বৃদ্ধ বয়সে উপনীত হলাম, আজ পর্যন্ত কোনো সন্তান হলো না। এই জন্য তিনি তার যে খাদেমা হাজেরা, এই খাদেমাকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করে নিলেন। হাজেরাকে বিবাহ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, হে আমার প্রভু, আপনি আমাকে নেক সন্তান দান করুন। দেখুন, উপায় অবলম্বন না করে, মাধ্যম পদ্ধতি চেষ্টা না করে আল্লাহর কাছে তো দোয়া করা ঠিক না। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আগে তো করেননি। তিনি যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, হাজেরাকে বিবাহ করার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে নেক সন্তান দান করুন, নেক সন্তান দান করুন, এই প্রার্থনা করলেন। আজও পর্যন্ত আমাদের সমাজে অনেক পুরুষ নারী আছি যাদের সন্তান হয় না। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সন্তান চাই, সন্তান কামনা করি, আমাদের জন্য সর্বোৎকৃষ্ট দোয়া, সব থেকে শ্রেষ্ঠ দোয়া হলো এটা। কোনো পীর ফকিরের কাছে যাওয়া লাগবে না। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করুন, কোরআনুল কারীম বুঝতে শিখুন, কোরআনুল কারীম থেকে আহরণ করুন। এখানে মণিমুক্তার অভাব নাই। এই দোয়া যদি প্রার্থনা করা হয়, আল্লাহ রব্বুল আলামিন নিঃসন্তান ব্যক্তিকেও সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রভু, আমাকে নেককার সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি হযরত ইব্রাহিমকে একজন সহনশীল মেজাজের অধিকারী, ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ দান করলাম। আল্লাহ রব্বুল আলামিন ফাবাশশারনাহু বিগুলামিন এতটুকু বলেন নাই, বরং গোলামের সাথে সাথে একটি শব্দ বৃদ্ধি করেছেন। সেই শব্দটি হলো হালিম। কি নাম? হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটি সন্তান দান করলাম, যে সন্তান শুধু পুরুষ বাচ্চা হবে এমনটি নয়, বরং সন্তানের বৈশিষ্ট্যই হবে ধৈর্য ধারণকারী। এখান থেকে মুফাসসিরিনগণ বলেন, এই শব্দটি ইঙ্গিত বহন করে পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত হাজার হাজার লক্ষ কোটি মানুষ এই পৃথিবীতে জন্ম নেবে, আদম সন্তানের মধ্যে থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে সন্তান, এই সন্তান পৃথিবীর ইতিহাসে সহনশীলতার যে উপমা পেশ করেছেন, তা পৃথিবীতে আর দ্বিতীয় কোন উদাহরণ কেউ পেশ করতে পারবে না। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়ে তাকে এমন একটি বৈশিষ্ট্যপূর্ণ বিশেষত ব্যক্তি দান করলাম, সন্তান দান করলাম, যে সন্তান পৃথিবীর বুকে ধৈর্য ধারণের এমন একটা দৃষ্টান্ত পেশ করবে যা পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না। এমন একটি সন্তান দান করলাম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام
أني أذبحك فانظر ماذا ترى। এই সন্তানটি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন কত বছর বয়সে? বিভিন্ন কথা আছে, কেউ বলে 87 বছর বয়সে, কেউ বলে 99 বছর বয়সে, বিভিন্ন মতভেদ থাকতে পারে। তবে ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ ছিলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন এই সন্তানটি বড় হতে হতে এই বয়সে উপনীত হলো, পিতার সঙ্গে চলাফেরা করতে পারে, পিতার কাজের সহযোগিতা করতে পারে, এই বয়সে যখন উপনীত হলো, মুফাসসিরিনগণ বলেন তার বয়স হয়েছিল 13 বছর। কেউ কেউ বলেন ইসমাঈল আলাইহিস সালাম তখন বালেগ হয়েছিলেন। এই দুইটি কথা পাওয়া যায়। ইসমাঈলের বয়স হয়তো 13 বছর হয়েছিল, কোন কোন মুফাসসির বলেন যে 13 বছর না, আরো একটু বেশি, তিনি বালেগ হয়েছিলেন, প্রাপ্তবয়স্ক হয়েছিলেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন পিতার সঙ্গে চলতে পারে, এই বয়সে উপনীত হলো, এমন সময় পিতা সন্তানকে ডেকে বলেন, হে বৎস, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, এই বিষয়ে তোমার রায় কি? এই বিষয়ে রায় কি? এটি হলো আয়াতের অর্থ। এখানে সুন্দর একটা বিশ্লেষণ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি স্বপ্ন দেখলেন, স্বপ্নে তার সন্তানকে জবাই করছেন, তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তার আর বুঝতে বাকি রইল না, তার বুঝতে বাকি রইল না যে আম্বিয়াদের স্বপ্নটাও আল্লাহর ওহী হয়ে থাকে, আম্বিয়াদের স্বপ্নটাও আল্লাহর হুকুম হয়ে থাকে। এজন্য তিনি বুঝতে আর বাকি থাকেননি যে এটি আল্লাহর হুকুম, তিনি বুঝতে পেরেছেন। এখন তিনি ভাবলেন, আমি তো আল্লাহর হুকুম পুরা করবই, এ বিষয়ে যত পরিমাণ অগ্রগামী হওয়া দরকার, যে পরিমাণ আমাকে উৎসর্গ করা দরকার, আমি তা তো করবই, কিন্তু আমি একটু আমার সন্তানকে পরীক্ষা করি, আমি একটু আমার সন্তানকে পরীক্ষা করে নেই। সন্তানকে পরীক্ষা করার উদ্দেশ্যেই তিনি সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, সুতরাং তুমি বলো তোমার রায় কি, তোমার অভিমত কি, তোমার অভিব্যক্তি কি, তুমি বলো। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের সঙ্গে পরামর্শ করেছেন শুধুমাত্র সন্তানকে পরীক্ষা করার জন্য, এতটুকুই নয়। মুফাসসিরগণ লিখেছেন যে সন্তানকে যদি এই কথাটা বলা হয় যে আমি আল্লাহর আদেশে তোমাকে জবাই করব, তাহলে সন্তান সেই কষ্টটা সহ্য করার জন্য মানসিকভাবে তৈরি থাকবে। কি থাকবে? অন্যথায় সন্তান তো বুঝবে না। সন্তান মনে মনে ভাববে, আমার পিতা আমার সঙ্গে অন্যায় করছে, অবিচার করছে, এটা ভাবতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এক তো তার সন্তানকে পরীক্ষা করার জন্য তার সঙ্গে পরামর্শ করেছেন, দ্বিতীয়ত সন্তান যেন আল্লাহর হুকুম বুঝে জেনে এই কষ্টটা স্বীকার করার জন্য সে যেন তৈরি থাকে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম কি রায় পেশ করলেন, কি অভিমত ব্যক্ত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার পিতা, সম্মানিত পিতা, আপনাকে যে কাজের আদেশ করা হয়েছে আপনি তা যথাযথ পালন করুন। আপনাকে যে কাজের আদেশ করা হয়েছে আপনি তা যথাযথ পালন করুন। এখান থেকে মুফাসসিরগণ বলেন, পিতা তো কেবলমাত্র সন্তানকে বলেছে আমি স্বপ্নে দেখেছি, তোমার রায় কি এই বিষয়ে? পিতা তো তার সন্তানকে বলেন নাই আল্লাহ আমাকে হুকুম করেছেন। কিন্তু সন্তান কি উত্তর দিল? আপনাকে যে হুকুম করা হয়েছে তা পালন করুন। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈলকে ছোট থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান এবং হুঁশিয়ারি দান করেছেন, তার এই উত্তর থেকে প্রতীয়মান হয়। এই ছোট্ট বয়সেই সে জানতে পারে যে আম্বিয়াদের স্বপ্ন তো ওহী হয়ে থাকে, নবীদের স্বপ্ন তো আল্লাহর হুকুম হয়ে থাকে। এজন্য সে উত্তর দিল, হে আমার সম্মানিত পিতা, আপনাকে স্বপ্নের মাধ্যমে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। কত বড় বিজ্ঞ সন্তান, কত বড় জ্ঞানী সন্তান। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি, অবশ্যই অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, মিনাস সাবিরিন, সবরকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ যদি চান অবশ্যই অবশ্যই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। কুরআনুল কারীমের এই যে বিবরণ, এটি সন্তানের যে কথা, সেই কথাটি উদ্ধৃতি করা হয়েছে। সন্তানের কথা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বক্তব্যকে কোরআনে তুলে ধরা হয়েছে। এই এতটুকু উত্তরের মধ্যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এতটুকু তার উত্তরের মধ্যে কুরআনুল কারীমের যারা মুফাসসির তারা বলেছেন অত্যন্ত আদব এবং অত্যন্ত বিনয়ের কথা তিনি এখানে ব্যক্ত করেছেন। তার উত্তরের মধ্যে কোনো অহমিকা ছিল না, তার উত্তরের মধ্যে কোনো অহংকার ছিল না, অত্যন্ত আদবের সাথে সে উত্তর দিয়েছে। কিভাবে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলতে পারতেন সাতাজিদুনি মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, এটা বলেন নাই। তিনি মাঝখানে ইনশাআল্লাহ লাগায় দিয়েছেন। তার মানে এই কাজটি আমি যদিও করতে প্রস্তুত, আমি পারবো, আমার প্রতি যত ইয়াকিন থাক, নিজের প্রতি যতটাই বিশ্বাস থাক না কেন, ভরসা থাক না কেন, তবুও সকল কাজে আল্লাহর উপর হাওয়ালা করা উচিত। কার উপর হাওয়ালা করা উচিত? আল্লাহর উপর হাওয়ালা করা উচিত। আমাদেরকে শুধু কোরআনের এখানে কোরবানির আদেশই আল্লাহ দিচ্ছেন না, প্রত্যেকটা আয়াতের পরতে পরতে আমাদের জন্য শিক্ষা নিহিত। দেখুন, ইসমাঈল আলাইহিস সালাম এই কাজের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুত, তারপরেও এই কাজটা তিনি আল্লাহর হাওয়ালা করে দিলেন। এখানে অত্যন্ত আদবের কথা তিনি বলেছেন, অত্যন্ত আদবের প্রকাশ তিনি করেছেন যে তিনি একজন মুআদ্দাব, তিনি একজন ভদ্র মানুষ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যদি আল্লাহ চান অবশ্যই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে অত্যন্ত বিনয়ের কথা বলা হয়েছে, মিনাস সাবিরিন, মানে আপনি আমাকে অবশ্যই সবরকারী পাবেন এমনটি বলেন নাই, বরং বলেছেন এই দুনিয়াতে, এই পৃথিবীতে আল্লাহর অনেক ধৈর্য ধারণকারী বান্দা আছে, তাদের মধ্য থেকে আমাকেও পাবেন।
কি বিনয়! অথচ পৃথিবীতে এমন কোন ইতিহাসই নাই কোন পিতা তার সন্তানকে জবাই করেছে। আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই অবশ্যই আল্লাহ যদি চান আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم فلما أسلما যখন পিতা পুত্র উভয়ে সারেন্ডার করল, উভয়ে একদম সারেন্ডার, এখন জবাই হবে, এরপরে আল্লাহ আর কিছু বলতে পারেন না। এই অবস্থাটা যে কেমন কোরআনে বর্ণনা নাই। মানে বিষয়টা হলো বাংলাতেও যদি বলা হয় যখন পিতা পুত্র উভয়ে কুরবানির জন্য তৈরি হলো, এখন এই অবস্থাটা কি বলে বোঝানোর মতো? বলে বোঝানোর মতো নয়। এই জন্য আল্লাহ কোরআনে এর উত্তর দেন নাই। যখন পিতা পুত্র উভয়ে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের সামনে মাথা নত করল, এরপরে তাদের কোনো আর কথা আল্লাহ তাআলা বলেন নাই। অবস্থাটা কি, তখনকার জগৎটা কি, তখনকার পরিবেশটা কি, তখনকার অবস্থাটা কি, এটা আল্লাহ কোরআনে বলেন নাই। অনেক অবস্থা আছে যেটা বলে বোঝানো যায় না, কিন্তু মুফাসসিরগণ চুল ছাড়া বিশ্লেষণ করে এখান থেকে বের করেছেন যখন পিতা পুত্র জবাই হওয়ার জন্য প্রস্তুত, বাড়ি থেকে দড়ি আর ছুরি, রশি এবং ছুরি, স্ত্রীকে বললেন রশি দাও এবং ছুরি দাও, ইসমাইলকে নিয়ে যাব খড়ি কাটতে। কি করতে নিয়ে যাব? জঙ্গলে খড়ি আনতে নিয়ে যাব। তিনি ইসমাইলকে নিয়ে যাচ্ছেন, এদিকে শয়তান বারবার তার মাকে এসে বলতেছেন যে হাজেরা তুমি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ জানি, খড়ি কাটতে নিয়ে যাচ্ছে। বলছে না, তোমার সন্তানকে তো জবাই করবে। বলছে না, পিতা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে? হাজেরার সঙ্গে কোনোভাবেই শয়তান পেরে উঠতে পারে না। এক পর্যায়ে তৃতীয়বার যখন শয়তান এসে তার মা হাজেরাকে বলে যে এটা কিন্তু আল্লাহর হুকুম, এই জন্য ইব্রাহিম তার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তখন মা হাজেরা বলে আল্লাহর হুকুম যদি হয় তাহলে তো করার কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকেও বলতে পারেন নাই এই লোমহর্ষক ঘটনা আমি ঘটাতে যাচ্ছি। অবস্থা কি ভয়াবহ! এই বৃদ্ধ বয়সে সন্তানকে জবাই করার জন্য নিজের পিতা রশি ছুরি নিয়ে যাচ্ছে সন্তানকে। যখন শয়তান দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম তো হার মানার মতো ব্যক্তি নয়, তাকে তো হার মানানো যাচ্ছে না, তখন দুই পাহাড়ের মাঝখানে বড় ব্যারিকেড তৈরি করে দিল। দুই পাহাড়ের মাঝে বড় ব্যারিকেড। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবে যেখানে তো কোনো ব্যারিকেড ছিল না, এই রাস্তা কোত্থেকে, এই ব্যারিকেড কোত্থেকে আসলো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা শয়তান ব্যারিকেড তৈরি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ব্যারিকেডের প্রতি লক্ষ্য করে 7টি পাথর নিক্ষেপ করে, তখন ব্যারিকেড খুলে দেয়। এরপরে সামনে অগ্রসর হয়, শয়তান দেখে হায় রে, ইব্রাহিম তো আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলবে, আবার ব্যারিকেড তৈরি করে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ব্যারিকেডের প্রতি লক্ষ্য করে আবার 7টা পাথর নিক্ষেপ করে, সেই ব্যারিকেড সরে যায়। আবার সামনে শয়তান ব্যারিকেড তৈরি করে, ইব্রাহিম আলাইহিস সালাম আবার 7টি পাথর নিক্ষেপ করে। যারা হজ করেছেন তারা সেই 3টি জায়গায় কি করেছেন? পাথর নিক্ষেপ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজগুলো, এটি শুধু কাজ নয়, এটি এমন এক আল্লাহর প্রতি, আল্লাহর হুকুম পালন করার প্রতি এমন এক নিদর্শন যা পৃথিবীর ইতিহাসে পাওয়া দুষ্কর, যার কারণে আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্তর জন্য এগুলো আমাদের জন্য অবধারিত করে দিয়েছে।
শয়তান যখন 3 জায়গায় ব্যারিকেড তৈরি করে দিয়ে এবং তার মা হাজেরা, ইব্রাহিমের স্ত্রী হাজেরাকেও বারবার বোঝানোর পরও কোনোভাবে স্বামী স্ত্রীকে আল্লাহর হুকুম পালন করা থেকে বিরত করা সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে যেখানে কুরবানি করবেন সেই স্থান পর্যন্ত চলে গেলেন। সেখানে যখন গেলেন, এখন সন্তানকে কুরবানি করবেন, সন্তান পিতাকে বলে, আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন আমাকে রশি দিয়ে ভালো করে বেঁধে নেবেন, যাতে করে আমি বেশি ছটফট করতে না পারি। আমি যদি বেশি ছটফট করি, আমি যেন বেশি ছটফট করতে না পারি। 2 নাম্বার বললেন, আব্বা আপনি যখন জবাই করবেন আপনার জামাগুলো সুন্দরভাবে গুটায়া বেঁধে নিন, যাতে করে আমি যখন ছটফট করব আমার শরীরের রক্ত যেন আপনার জামাতে না লাগে। আমার শরীরের রক্ত যদি আপনার জামাতে লাগে তখন তো আমার সওয়াব কমে যাবে, আমার সওয়াবের যেন কমতি না হয়, এজন্য আপনি আপনার জামাও গুটিয়ে নেবেন। আর বিষয় হলো, আপনার শরীরে যদি রক্ত লেগে থাকে আর এই রক্ত যদি আমার আম্মার চোখে পড়ে, আমার আম্মা সহ্য করতে পারবে না, এই জন্য আপনি আপনার জামা গুটিয়ে নিন। 3 নাম্বার বললেন, আব্বাজান মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কষ্টকর জিনিস, এই জন্য আপনার ছুরিটাকে ভালোভাবে ধারালো করে নিন, যাতে করে আমার জানটা সহজে বের হয়ে যায়। এটি সন্তান তার বাবাকে বললেন যে ছুরিটা ভালো করে ধারালো করে নিন। 4 নাম্বার বললেন, আব্বাজান আমাকে যখন জবাই করা শেষ হবে আপনি যখন বাড়িতে যাবেন তখন আম্মাকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, আম্মাকে সালাম জানাবেন। আর 5 নম্বর বলেছিলেন, আব্বা যদি সম্ভব হয় তাহলে আমার জামাটা খুলে আম্মার কাছে পৌঁছায় দিবেন, হতে পারে আম্মা আমার এই জামাটা দেখে কিছু অন্তরে সান্ত্বনা দিবে, তাসাল্লি দিবে, তিনি অন্তরে কিছুটা শান্তি পাবে। এজন্য যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আমার জামাটি আম্মার কাছে পৌঁছায় দিন। পিতা এই 5টি আরজ, এই 5টি কথা যখন বাবাকে বলে, বাবা তখন উত্তর দেয় যে কত উত্তম সহযোগী আমার এই সন্তান, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমার এই সন্তান কতই না উত্তম সহযোগী। এভাবে পিতা পুত্রের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরতে পারেন নাই। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র আল্লাহর হুকুমের সামনে নত করে দিল মাথা, সারেন্ডার হয়ে গেল, এরপরের অবস্থা আল্লাহ বলেন নাই, শুধু এই কথা বললেন ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে এক কাত করে শোয়ানো হলো। কিতাবের মধ্যে এসেছে প্রথমে তাকে এভাবেই শোয়ানো হয়েছিল, চিৎ করে, তার চোখগুলো বেঁধে চিৎ করে শোয়ানো হয়েছিল। বারবার তার গলায় ছুরি চালানো হচ্ছে, বারবার ছুরি চালানো হচ্ছে, কিন্তু গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরিটা নিক্ষেপ করে দেন, বড় একটি পাথরের সঙ্গে লেগে পাথরটি কেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরে ছুরি তুই এ পাথরকে কাটতে পারলি আর ইসমাইলের গলা কাটতে পারলি না? ছুরি উত্তর দেয়, পাথর তো কাটতে পারবো, এটা আল্লাহর হুকুম আছে, কিন্তু তোমার সন্তান ইসমাইলের গলা কাটার হুকুম আল্লাহ দেন নাই। এভাবে যখন তাকে জবাই করতে শুরু করে দিল, কাটে না, সন্তান তখন আবার আপত্তি করলো, আব্বা আপনি মনে হয় আমার এই মুখের দিকে তাকায় আপনার মনে হয় হাতে শক্তি পাচ্ছেন না, আপনি আমাকে উল্টা করে শোয়ান আর আমার চোখটা ভালো করে বেঁধে নিন, আপনি যখন ছুরি চালাচ্ছেন তখন আমি চোখ দিয়ে ছুরিটা দেখতে পাচ্ছি, আপনি আমাকে এভাবে না শোয়া কাত করে শোয়ান। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তাকে
কপালের কোনো এক সাইড করে শোয়ানো হলো, ডান সাইড কিংবা বাম সাইড, যেভাবে আমরা ডান কাতে বাম কাতে শুই, এভাবে যখন শোয়া হলো, এমত অবস্থায় বারবার ছুরি চালানো হচ্ছে, গায়ের শক্তি দিয়ে ছুরি চালানো হচ্ছে, কিন্তু জবাই হচ্ছে না, জবাই কোনোভাবে হচ্ছে না। মুফাসসিরগণ লেখেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গলার নিচে, তার ছুরির নিচে ছোট্ট পিতলের টুকরা আল্লাহ তাআলা দান করেছিলেন, যে পিতলের টুকরাটি এই ছুরি কাটতে পারতেছিল। এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তিনি ডাক দিলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। স্বপ্ন কি ছিল? স্বপ্ন ছিল আমি স্বপ্নে তোমাকে জবাই করতেছি, জবাই করে ফেলেছি, এরকম স্বপ্নে দেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এটা ছিল না ইসমাঈল আলাইহিস সালামের কাল্লা দ্বিখণ্ডিত হয়ে যাক তার শরীর থেকে, এটা উদ্দেশ্য ছিল না। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তার সন্তানকে জবাই করুক, এটাও আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর একমাত্র উদ্দেশ্য ছিল ইব্রাহিম আল্লাহর হুকুমের সামনে কতটুকু মাথা নত করে, আল্লাহর হুকুম পালনে সে কতটুকু প্রস্তুত, সে আল্লাহকে কতটা ভালোবাসে। নাকি বৃদ্ধ বয়সে সন্তানকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম। মানুষ তো সন্তানকে বড় আদর করে, মানুষ বিবাহের পরে স্ত্রীকে আদর করে, সন্তানকে আদর করে, নাকি সে সন্তান পেয়ে আল্লাহকে ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন করে দেখেছো, আর নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে এভাবেই প্রতিদান দিয়ে থাকি। যারা আল্লাহর হুকুমকে পালন করার জন্য সার্বিকভাবে প্রস্তুতি নেবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে ক্ষতির থেকে হেফাজত করবে এবং আখিরাতেও আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ প্রতিদান দান করবে। দেখুন এই ঘটনাতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাই করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য সামান্য পরিমাণ কোন রকমের ত্রুটি করেন নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করেন নাই। ইসমাঈল যদি জবাই হয়ে যেত তাহলে এই পিতা ক্ষতিগ্রস্ত হতো, কিন্তু দুনিয়াতেও তাকে ক্ষতিগ্রস্ত করেন নাই। আল্লাহর হুকুমটা যথাযথ পালন করার জন্য প্রস্তুত থাকার কারণে আখিরাতেও তার সামান্য পরিমাণ সওয়াবের কমতি হয় নাই, সামান্য পরিমাণও কি হয় নাই, সওয়াবের কমতি হয় নাই। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে বিশাল ঘটনা, এই ঘটনাটা কি ছিল? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয় এই ঘটনাটি মহান একটি পরীক্ষা ছিল। কি ছিল? একটি মহান পরীক্ষা ছিল। বালাউল মুবিন, বালা মানে বড় বালা মুসিবত, মুবিন মানে স্পষ্ট, অনেক বড়, অনেক বড় একটা পরীক্ষা ছিল ইব্রাহিমের জন্য। এটি সামান্য পরীক্ষা ছিল নাকি? ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম শত চেষ্টা করছে সন্তানকে জবাই করার জন্য। আমার উদ্দেশ্য সন্তান জবাই হওয়া নয়, আমি সেখানে জান্নাত থেকে একটি দুম্বা প্রেরণ করলাম, এই দুম্বাটি দ্বিখণ্ডিত হয়ে জবাই হয়ে গেল। সে সময় যদি ইসমাঈল আলাইহিস সালাম জবাই হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্তর জন্য প্রত্যেকটা পিতার জন্য ফরজ করে দিতেন, ওয়াজিব করে দিতেন,
সে যেন তার সন্তানকে জবাই করে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এটা চাননি, এটা করেননি। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এই দুম্বাটি জবাই হয়ে গেল। এই বিষয়টি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তর জন্য রেখে দিলেন। কিয়ামত পর্যন্তর জন্য এই আমলকে আমাদের জন্য রেখে দিলেন, যে এখন থেকে মানুষ কিয়ামত পর্যন্ত তার সম্বল অনুযায়ী উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, তার যে পরিমাণ সামর্থ্য হয়, যারা সামর্থ্যবান তাদের উপরে আল্লাহ তাআলা এই কুরবানির দিন কুরবানি করাকে ওয়াজিব করে দিয়েছে। সালামুন আলা ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহর শান্তি এবং সালাম নাজিল হতে থাক। এই দোয়াটি কে করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। আজকে আমরা যতবার ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিই, ততবার আলাইহিস সালাম বলি, তার উপরে শান্তি বর্ষিত হোক, তার উপরে শান্তি বর্ষিত হোক। আমরা ইব্রাহিম যতবার নাম বলি তার জন্য শান্তির দোয়া করি। সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তার বৃদ্ধ বয়সে একমাত্র সন্তানকে আল্লাহর হুকুমে জবাই করতে পারে, তাহলে আমরা যারা সামর্থ্যবান, আমরা কুরবানির দিন পশু কুরবানি করতে কি পারবো? আমরা সকলেই বলি ইনশাআল্লাহ। আমাদের যাদের সামর্থ্য আছে আমরাও কুরবানি করব। তো কুরবানির এই হলো ইতিহাস। কুরবানির অনেক মাসআলা মাসাইল আছে, অনেক ধরনের, অনেক প্রকারের বিভিন্ন সাইটের মাসআলা আছে। এগুলো এখন অতগুলো বলা যাবে না। এখন আমাদের কিছু আমল আছে। আমি যেহেতু গত জুম্মায় ছিলাম না, এই যে 10টা দিন চলছে জিলহজ মাসের প্রথম 9 দিন, এই 10 দিন আল্লাহ তাআলা শপথ করে বলেছেন বড় সম্মানিত দিন, বড় মর্যাদাবান দিন। এই দিনগুলোতে যে কোনো আল্লাহর বান্দা একটি দিন যদি রোজা রাখে, আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। আর কোন আল্লাহর বান্দা যদি এই রাতগুলোর মধ্যে, 10টি রাতের মধ্যে কোনো একটি রাত ইবাদত করে, আল্লাহ রব্বুল আলামিন 1 বছর রাত্রে 1 বছর ইবাদত করার সওয়াব দান করবে। আর কোন আল্লাহর বান্দা যদি 9 তারিখের দিন, আরাফার দিন, অর্থাৎ আমাদের বাংলাদেশে যেহেতু বৃহস্পতিবারে ঈদ, বুধবার 9 তারিখ, এই আরাফার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি বলেছেন, আরাফার দিনের রোজা, 9 তারিখের রোজা কোন আল্লাহর বান্দা যদি রাখে, তাহলে আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা সেই বান্দার আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য 9 তারিখ আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ। শুধু 9 তারিখের এতটুকুই ফজিলত না, বরং 9 তারিখের দিন আল্লাহ রব্বুল আলামিন সারা বছরের মধ্যে এই 9 তারিখের দিন যত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, এই বছরের কোনো দিন এত মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। এই 9 তারিখের দিনটাই মূলত হজের দিন। আরাফার দিবসে মানুষ একত্রিত হয়, বড় বড় জাহান্নামীদেরকে, পাপীদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেন। এই জন্য বড় গুরুত্বপূর্ণ দিন আমাদের সামনে এই 9 তারিখ। এই 9 তারিখে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দান করুন। আমাদের এখানে আরেকটি আমল আছে, সেটি হলো তাকবীরে তাশরীক। তাকবীরে তাশরীক এটি হলো 9 তারিখ তথা আগামী বুধবার ফজর থেকে নিয়ে 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্তে প্রত্যেক ফরজ নামাজ যদি জামাতের সাথে পড়েন, জামাতের সাথে না পড়লে না, প্রত্যেক ফরজ নামাজ যদি জামাতের সাথে পড়া হয়, তাহলে এই জামাতের সঙ্গে নামাজ পড়ার পরে একবার তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। সকলে তাকবীরে তাশরীকটা পাঠ করি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরীক এটি ইমাম আবু হানিফার মতে, হানাফি মাযহাবে মহিলারা যেহেতু জামাতে আসে না, মহিলাদের উপর ওয়াজিব না, বাকি পড়তে নিষেধ নাই, পড়তে নিষেধ নাই। বরং উলামায়ে কেরামগণ কিতাবে লিখেছেন, যখন থেকে জিলহজ মাসের চাঁদ উঠেছে তখন থেকে যত পারে বেশি বেশি আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং এই তাকবীরে তাশরীক বেশি বেশি যে যত পাঠ করতে পারে, যত পাঠ করবে তত লাভ। তো এই তাকবীরে তাশরীক এটি একবার বলা ওয়াজিব, এর অধিক বলা জরুরি না, একবার বললেই হয়ে যাবে ফজরের পর। এবং যারা মুসাফির থাকে, মুসাফিরদের জন্য এটা বলা ওয়াজিব না। যারা মুকিম, নিজের এলাকায় নিজের বাড়িতে আছে, জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে, এই সকল ব্যক্তিদের উপরে তাকবীরে তাশরীক এটাই সবচেয়ে বলা ওয়াজিব। এরপরে আছে আমাদের ঈদের রাত্রি। ঈদের রাত্রিতে কোনো বান্দা যদি ইবাদত করে, আমরা তো ঈদের রাত্রি আনন্দ ফুর্তিতে কাটিয়ে দিই, মনে করি বিশাল আনন্দের দিন, ইবাদতের প্রতি কোনো ভ্রুক্ষেপ বা পরোয়া থাকে না। কিন্তু হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ঈদের 2 রাত্রিতে ইবাদত করবে, কাল কিয়ামতের দিন যখন সারা পৃথিবীর সকল মানুষের অন্তর মরে যাবে, ওই ব্যক্তির অন্তর মরবে না যে ব্যক্তি ঈদের রাত্রি জাগরণ করে ইবাদত করেছে। এই জন্য আমরা ঈদের দিন পর্যন্ত, আমি আপনাদেরকে যতটুকু পারলাম আপনাদের সামনে বয়ান করলাম। এরপরে ইনশাআল্লাহ ঈদের দিন ঈদের নামাজ হবে সকাল 7:30 আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলেই আমরা চলে আসব কমপক্ষে 1 ঘন্টা আগে। 7:30 আমাদের জামাত অনুষ্ঠিত হবে। এরপরে ঈদের দিনে আল্লাহ তাআলা যতটুকু পারেন কিছু মাসআলা মাসাইল বয়ান করার চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।